ফোনে গীতার গলার আওয়াজ শুনে চমকে গেল মেহেক। হ্যাঁ বন্ধুরা, এমনটাই চলেছি আমরা গীতার এলবি সিরিয়ালের আজকের পর্বে। শুরুতে দেখতে পাই টিপের বাবা মানে মনোজিৎ বাবু ফোন করেছে অঙ্কিতকে, আর ফোন করে বলে তোমরা আত্মীয়টা ভুলে গেছো, কিন্তু আমরা আত্মীয়টা এখনো ভুলিনি অঙ্কিত। অঙ্কিত তো কিছু বলে না, অঙ্কিত চুপ করে থাকে আর নিজেকে লজ্জা পেতে থাকে। আর মনোজিৎ বাবু বলে তোমার তো শুনেছি বিয়েটাও করে নিয়েছো, একবার তো আমাদেরকে ইনভাইট করে জানাতেও পারোনি। তবে শোনো, তোমাদের মতন আমরা হব না, আমাদের টিপের বিয়ে, তাই খুব শীঘ্রই তোমাদের বাড়ি নিমন্ত্রণ করতে যাব আমরা। অঙ্কিত বলে ঠিক আছে, আর এই বলেই ফোনটা কেটে দেয়। আর তারপরেই তো বলতে থাকে অঙ্কিত মেহেককে, জানো তো মেহেক, আমার কাকু ফোন করেছিল। মেহেক বলে আমি জানতাম না তোমার কোনো কাকু আছে। তখন অঙ্কিত বলে হ্যাঁ, আসলে ওদের সাথে সম্পর্কটা আমাদের খুব একটা ভালো নেই, আসলে ওরা অনেক ধনী লোক তো সেজন্যই। মেহেক বলে ঠিক আছে, এখন সম্পর্কটা ঠিক হবে তো? অঙ্কিত বলে হ্যাঁ, আমার বোনের মানে ছোটবেলায় দেখেছিলাম সেই টিপ বোনের বিয়ে লেগেছে, কিন্তু পাত্রটাকে সেটা তো জিজ্ঞাসা করতে ভুলে গেলাম। মেহেক বলে ঠিক আছে। তারপরে অঙ্কিত আর মেহেক থানাতে যায়। থানাতে গিয়ে বড়বাবুকে বলে মেহেক, আচ্ছা গীতা বৌদির কোনো খোঁজ পাওয়া গেছে? তখনই বড়বাবু বলে দেখুন গীতার কিন্তু কোনো খোঁজ পাওয়া যায়নি, কিন্তু আমরা পুরোপুরি শিওর যে স্বস্তিককে যে গুন্ডাগুলো মেরেছিল সেই গুন্ডাগুলো কিন্তু মেরেছে গীতাকে। তখনই মেহেক বলে গীতা বৌদি তাহলে মেরে ফেলেছে? তখনই বড়বাবু বলে যে না, গীতা মরেনি, গীতা বেঁচে আছে, কারণ ওরা খুব ভালোভাবে জানতো যে স্বস্তিককে যারা ওরা খুন করেছে, আর তারপরে কিন্তু গীতা ওদেরকে ধরে ফেলতো। সেই জন্য তারা আগে থেকে গীতাকে শেষ করার প্ল্যান করেছিল, কিন্তু গীতাকে তো কেউ এসে সেখান থেকে তুলে নিয়ে চলে গেছে, কিন্তু কে তুলে নিয়ে গেছে সেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। মনে হচ্ছে এবার 2-2 4 করতে হবে। মেহেক বলে যে মেথা 2-2 4টা করে ফেলুন। বড়ও বলে যেখানে গীতাকে অ্যাটাক করা হয়েছিল তার একটু দূরেই কিন্তু কৃপান্তে বাড়ি, মানে কাবিয়া ব্যানার্জির বাড়ি। তাহলে পুরো ব্যাপারটা বুঝতে পারছেন তো? মেহেক বলে হ্যাঁ বড়বাবু, আমি পুরো ব্যাপারটা বুঝতে পারছি, আপনি আপনার কাজ শুরু করে দিন, আমার পুরোপুরি বোঝা হয়ে গেছে। তারপরে মেহেক আর অঙ্কিত সেখান থেকে বেরিয়ে এলে অন্যদিকে তো কি প্রিয়ঙ্বদা দেবী ফোন করে অঙ্কিতকে, আর ফোন করে বলে অঙ্কিত, আমি খুব ভালোভাবে করে জানি যে তোমার কাকু ফোন করেছিল নিশ্চয়ই তোমাকে। অঙ্কিত বলে হ্যাঁ, আমাকে ফোন করেছিল। আর তারপরেই প্রিয়ঙ্বদা বলে আমাদের টিপের খুব তাড়াতাড়ি বিয়ে, তাই তোমাদের বাড়িতে আমি নেমন্তন্ন করতে যাব অঙ্কিত বলে ঠিক আছে, তুমি এসো আন্টি। তখনই প্রিয়ঙ্বদা বলে আন্টি নয়, আমি তোমার কাকিমণি বলে তুমি ডাকবে। তখনই অঙ্কিত বলে ঠিক আছে কাকিমণি। তারপরেই ফোনটা কেটে দেয় প্রিয়ঙ্বদা। আর ঠিক সেখানেই চলে আসে টিপ এসে বলে এই প্রথমবার তুমি আমার বিয়ে নিয়ে কাউকে ইনভাইট করলে, আর কে ছিল সেটা? তখনই প্রিয়ঙ্বদা বলে তোমার জেঠুকে নিমন্ত্রণ করলাম, আসলে ওদের সাথে সম্পর্ক আমাদের সেরকম ভালো নেই তো, তাই তোমার বিয়ের জন্য সম্পর্কটা একটু ভালো করার চেষ্টা করছি। টিপ বলে তাহলে তুমি আমার সত্যি বিয়েটা মানছো? কই আমার পাত্র, কে আমার পাত্র হবে তাকে তুমি একবার দেখতে চাইলে না? প্রিয়ঙ্বদা বলে দেখো, তুমি বলছি তো এই বিয়েতে আমার একটু মত নেই, আর তুমি কাকে বিয়ে করছো সেটা আমার জানানোর কোনো দরকার নেই, আমি দেখবো না। তখনই বলতে থাকে টিপ, আর দেখো মা, আমি তোমার নিজের মেয়ে, কিন্তু তুমি আমাকে সেটা কোনোদিনও মানোই না। একটা কথা তুমি বারবার করে শুনে রাখো, বিয়ের পর কিন্তু আমি চলে যাব, আর বিয়ের পর চলে এসে তোমার এই মুখটা কিন্তু আমি একবারও দেখবো না। তারপরে শিব টিপ সেখান থেকে রেগে চলে যায়। অন্যদিকে তো গীতা শুয়ে থাকে, গীতার ঘুম ভেঙে যায়। তখনই প্রিয়ঙ্বদা সেখানে আসে, আর প্রিয়ঙ্বদা এসে বলে তুমি ঠিক আছো তো? আর তখনই গীতা বলে হ্যাঁ, আমি এখন ঠিকই আছি। তারপরে সেখানে শ্রী এসে বলে এই মেয়েটাকে নিয়ে আর কত আদিক্ষেতা করবে, নিজের মেয়েকে তো অত ভালোবাসো না যত তুমি একটা অন্য বাইরের মেয়েকে ভালোবাসছো। প্রিয়ঙ্বদা বলে নিজের মেয়ের কাছে তো ভালোবাসা পাইনি, কিন্তু এই বাইরের মেয়েটা দেখো কি মায়াবী মুখটা তার, কে জানে কোথা থেকে যে এলো মেয়েটা, হয়তো ভগবান আমাদেরকে কোনো ভালো কিছুর জন্যই ও আমাদেরকে এখানে পাঠিয়েছে। আর তারপরে স্ত্রী বলে সত্যি দিদি, তোমার আদিক্ষেতা না আর দেখা যাচ্ছে না। তারপরেই কিন্তু যমুনা বলে মা তুমি এবার উঠে এসো এবার। তখনই স্ত্রী বলে শুধু এবার উঠে এলে হবে না, ওই মেয়েকে দিয়ে এবার খাবারটাও সার্ভ করতে হবে, চলো খাবারটি তুমি সার্ভ করবে। তখনই প্রিয়ঙ্বদা বলে ওর শরীর খারাপ, ও কি করে খাবার দাবার সার্ভ করবে? তারপরে স্ত্রী সেখান থেকে চলে যায়। অন্যদিকে ড্রিঙ্ক করে বাড়ি ফিরেছে টিপ, আর টিপকে দেখে তো তার মা ভীষণভাবে রেগে যায়। আর টিপ বলে থাকে আমি আসবো না, বিয়ের পর আমি তোমাদের কারো মুখও দেখতে চাই না। তারপরে প্রিয়ঙ্বদা দিয়ে ভীষণভাবে রেগে যায় আর কষিয়ে একটা থাপ্পড় মারে টিপকে, আর টিপ চিৎকার করে ওঠে। সেই সময় গীতা বলে তুমি ওকে মারলে কেন মা? আর তখনই টিপ বলে একটা বাইরের লোকের সাথে তুমি আমাকে মারছো, এই তুমি কেন এখানে এসেছো? চলে যাও বলছি, এখান থেকে তুমি বেরিয়ে যাও। গীতা তখন চুপ করে থাকে। ঠিক সেই সময় প্রিয়ঙ্বদা বলে ওকে ছেড়ে দাও, ওকে কোনো কিছু করবে না, ওর শরীর প্রচন্ডভাবে খারাপ। তখন স্ত্রী বলে শরীর খারাপ, চলো তুমি খাবার সার্ভ করবে, একটা কথা তোমাকে বারবার করে বলে দিচ্ছি। এদিকে টিপ তো সিনক্রেট করে সেখান থেকে চলে যেতে
কোথায়। তখনই যমুনাকে বলে, আচ্ছা ওই ছেলের ফোন নাম্বার আছে তোমার কাছে যমুনা? যমুনাকে বারবার করে ফোন করতে বলে প্রিয়ঙ্গদা। তারপর যমুনা ফোন করে প্রিয়ঙ্গদার কথায় টিপের বরকে। টিপের বর ফোনটা তোলে আর প্রিয়ঙ্গদা বলে, এমন একটা মেয়েকে বিয়ে করছো যে মেয়েটাকে না ড্রিঙ্ক করে বাড়ি ফিরছে, এরকম ভাবে তোমার তো অশান্তি হবে। তারপরে এই ফোনটা ছুঁড়ে ফেলে দেয় টিপ, আর সেই ফোনটা গীতা কুড়িয়ে নেয়। বলে, আপনি কোনো রাগ করবেন না, ওদের মধ্যে কোনো কিছু হয়নি, ওরা ঠিকঠাকই আছে। স্বস্তিক এই সমস্ত কথাগুলো শুনতে থাকে। অন্যদিকে তারপর সেখান থেকে টিপারে চলে গেলে মেহেক ফোন করে আর ফোন করে বলে, আচ্ছা আপনি কি পছন্দ আমাদেরকে যদি একটু বলতেন তাহলে ভালো হতো, আসলে কি কি গয়না লাগবে। আর তখনই প্রিয়ঙ্গদা বলে, আমাদের যা গয়না আছে আমাদের গয়না দিয়ে এই টিপকে আমরা ভরিয়ে দেবো, কোনো এক্সট্রা গয়না লাগবে না। গীতা প্রিয়ঙ্গদাকে বলে, আমি তাহলে খাবার সার্ভ করছি, আপনি আসুন। কিন্তু মেহেক গীতার গলার আওয়াজটা শুনেও বুঝতে পারে না। তারপরে গীতা গীতাকে বলে, প্রিয়ঙ্গদা আচ্ছা তোমার নাম কি? গীতা বলে, আমার নাম সেটা তো আমি মনে করতে পারছি না। তারপর গীতার মাথায় প্রচন্ড ব্যথা শুরু হয়। তারপরে প্রিয়ঙ্গদা গীতার জন্য একটা মেডিকেল আনতে যায়। ঠিক সেই সময় কিন্তু যমুনা সেখানে আসে আর বলে, তোমার শরীর খারাপ করছে? গীতা বলে, হ্যাঁ আমার প্রচন্ড শরীর খারাপ করছে। সেই সময় প্রিয়ঙ্গদার ফোনটা বাজে আর ফোনটা তুলে নেয় গীতা, আর গীতা ফোনটা তুলে হ্যালো বলতে থাকে। আর ওপারে তো মেহেক এই সমস্ত দেশ শুনে চমকে যায় আর মনে মনে ভাবতে থাকে, গীতা বৌদি মতন গলার আওয়াজ লাগছে। তাহলে বন্ধুরা এতটা দেখে চলেছি আমরা গীতা এলএলবি সিরিয়ালের আজকের পর্বে। আগামীকালের আপডেট পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।